হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আরআরবি যে রিকমেন্ড চলছে, তো তোমরা অলরেডি হয়তো কেউ ফর্ম ফিল আপ করেছো বা কেউ করবে। তো কয়েকটা গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলে দিই ফর্ম ফিল আপের আগে বা ফর্ম ফিল আপের পরে। 1 নম্বর হচ্ছে, তোমরা একটা আরআরবি চুজ করতে পারবে। মনে করো তুমি কলকাতা চুজ করলে, তো কলকাতা পারবে। একটার বেশি কেউ চুজ করবে না, তাহলে ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে। 2 নম্বর, মাধ্যমিকের পর যে মাধ্যমিকের ডিটেলসটা দিচ্ছ তোমরা, তারপর উচ্চ মাধ্যমিক, তারপর জিএনএম, তাই তো? তো উচ্চ মাধ্যমিকে যেহেতু যাদের আর্টস আছে তাদের সে সাবজেক্টগুলো নেই, সুতরাং মাধ্যমিকের পর তোমরা উচ্চ মাধ্যমিকটা স্কিপ করে জিএনএম বা বিএসসিটা ফিল আপ করবে। এবার অনেকের যেমন সায়েন্স আছে, সায়েন্সের ক্ষেত্রেও কিছু কিছু সাবজেক্ট সেখানে নেই। ওকে, সো তারাও যারা সায়েন্স বা কমার্স, তারাও ওই উচ্চ মাধ্যমিকটাকে স্কিপ করতে পারে। দুটো পয়েন্ট বোঝাতে পারলাম। সুতরাং যারা আর্টস আছো তারা মাধ্যমিকের পর ডাইরেক্ট জিএনএম বা বিএসসিটা ফিল আপ করবে। উচ্চ মাধ্যমিক 10+12টা পুরোটাই স্কিপ করে দেবে। ওকে। 3 নম্বর পয়েন্ট, এখানে সবই আছে। 3 নম্বর পয়েন্ট, ব্যাংকের ডিটেলস তোমরা ভালো করে দেবে, কারণ তোমরা জানো যে পরীক্ষায় বসলেই টাকা রিফান্ড করে। জেনারেলদের জন্য একটু কম, বা এসসি এসটিদের জন্য পুরো টাকাই রিফান্ড করে। সুতরাং ব্যাংকের ডিটেলস ভালো করে দেবে। আর কাস্ট সার্টিফিকেটগুলোও ভালো করে দেবে, কারণ রিজার্ভেশনের একটা অপশন আছে, অর্থাৎ এক্সাম তুমি যদি দিতে চাও তাহলে তুমি ফ্রিতে তুমি ট্রাভেল করতে পারবে। এই বিষয়গুলো আছে। তারপরে যারা গভর্নমেন্ট জব করে তাদের লাস্ট ডেটের আগে এনওসিটা বের করে নিতে হবে। এটা অনেকেই জানো, এনওসি বের করতে হয় যারা গভর্নমেন্টে জব করো, অর্থাৎ কন্ট্রাকচুয়ালে না, গভর্নমেন্টে, অর্থাৎ যারা সরকারিতে জব করো। ওকে, তাদেরকে এনওসিটা বের করতে হবে। আর আরেকটা জিনিস বের করতে হবে, লাস্ট ডেটের আগেই একটা সেন্ট্রাল সার্টিফিকেট বের করতে হবে। এটা অনেকে বের করে না, তবে সেন্ট্রাল সার্টিফিকেটটা বের করে নেওয়া বেটার, কারণ ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু এই সেন্ট্রাল সার্টিফিকেটটা চাই লাস্ট ডেটের আগেই। অর্থাৎ সেন্ট্রাল সার্টিফিকেটটার জন্য ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট তার আগেই করা থাকতে লাগবে। ওকে, এবার তোমরা ফর্ম ফিল আপের সময় নিজের যে কাস্ট সার্টিফিকেটটা আছে, এসসি হোক এসটি হোক, তোমরা সেটা দিয়ে ফর্মটা ফিল আপ করতে পারো, কিন্তু তোমাকে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেটটা বানিয়ে রাখতে হবে। সেটা কোথায় বানাবে? একটা লেটার লিখবে, লিখে এসডি অফিসে গিয়ে সেটা জমা দিবে। তো পরের দিনই তোমাকে সেন্ট্রাল সার্টিফিকেটটা দিয়ে দেবে। সেন্ট্রাল সার্টিফিকেট কিছু থাকে না, তোমার কাস্ট সার্টিফিকেট নম্বরটা থাকে, নাম, বাবার নাম, এগুলোই থাকে, আর সিগনেচারগুলো থাকে। ওকে, এবার যারা ওবিসি বি, তো ওবিসি বি নিয়ে তো একটা সমস্যা তোমরা তো জানোই। যারা ওবিসি বি, তোমরা সেন্ট্রাল সার্টিফিকেটটাও অ্যাটাচ করে দিতে পারো। ওকে, আর বেশি কিছু বলার নেই। আশা করি তোমরা এই জিনিসগুলো ফর্ম ফিল আপের সময় লক্ষ্য রাখবে। আর আমিও 2-1 দিনের মধ্যে ফর্মটা ফিল আপ করবো, তোমাদেরকে ভিডিও করেও দেখাবো। ওকে, যারা যারা আগে ফিল আপ করে নিয়েছো ঠিক করে নেবে। এখানে পিডিএফটা অনেকটাই বড়, আমি গতকালে পড়লাম। আর ওই 10+12 যেটা নিয়ে একটু কনফিউশন ছিল, সেটা বলার জন্য ভিডিও করা। আর সেন্ট্রালের সার্টিফিকেটটা যে লাস্ট ডেটের আগে তৈরি করে রাখতে হয়, সেটার জন্য ভিডিওটা করা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওগুলো যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আর কারো যদি কোনো রকম কনফিউশন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে অ্যাড হবে। কারো যদি কথা বলার ইচ্ছে হয় রিকোয়েস্ট পাঠাবে। ওকে।